আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম। মাত্র একটি ডিম দিয়ে আলুর চপ বা ডিমের চপ এত মজাদার আমি কখনো বানাইনি, পরবর্তীতে বানাবো আরও সুন্দর করে। তো ডিমগুলো ভেতরে কেমন সুন্দর দেখা যাচ্ছে, এটা যেহেতু ভেতরে ছোট্ট এক পিস ডিম ছিল। তো এই আলুর চপটি একদম শাহি টেস্টের। এটা আপনি পোলাও, ভাত, গরম ভাত, এমনকি ইফতারিতে ব্যবহার করতে পারেন, খেতে পারেন। আর এর জন্য আমি ফার্স্টে তৈরি করে নেব বেরেস্তা আর শুকনো ঝাল ভাজা। এখানে যেহেতু আলুর চপ কম করে করব, এজন্য আমি 3টা পরিমাণ ঝাল নিলাম। সাধারণত আলুর চপ ইফতারির জন্য হোক বা যে কোনো খাবারে ব্যবহার করা হোক, সবাই খেয়ে থাকে, কিন্তু সবাই একরকম ঝাল খেতে পছন্দ করে না, তাই এখানে ঝালের পরিমাণটা কম দিতে হবে। আর পরিবারের সবাই যদি বেশি ঝাল খায় তবে ঝালটা বেশি দিতে পারেন। ঝালটা ভাজা হলে সাইডে রেখে দেব একটু মচমচে হওয়ার জন্য। তারপরে এখানে বেরেস্তা করতে দেব বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব সুন্দর করে বেরেস্তা করে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না, আর এই যে শাহি ফ্লেভারটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ভালো করে বেরেস্তাটা করা হয়ে গেলে কড়াইটা কাত করে বেরেস্তাটা সাইডে রেখে দেব। আর যে পরিমাণ তেলটা ছিল এই তেলটা কিন্তু একটা সাইডে চলে আসবে। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়ে করতে পারেন। সরিষার তেল দিয়ে করলে এই তেলটা ব্যবহার করা যাবে। এবার একটি বাটি নিয়ে নেব। সেই বাটিতে 1 কাপ পরিমাণ বেসন, 1/4 কাপ ময়দা আর 1/4 কাপ চালের গুঁড়া একসাথে করে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এগুলো একসাথে করে দেওয়ার পরে এর মধ্যে আমি জাস্ট কয়েকটা গুঁড়া মশলা দেব, কোনো আদা রসুন বাটা ব্যবহার করব না। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, দিয়ে দেব গরম মশলার গুঁড়া, দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটা তৈরি করব। শুকনো উপকরণগুলো দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে শুকনো উপকরণগুলো যখন একভাবে খুব সুন্দরভাবে মেখে যাবে, আপনারা এখানে যে কোনো রকম মিক্সচার দিয়ে মেশাতে পারেন। আমি যেটাতে কমফোর্ট ফিল করি সেরকম কিছু দিয়েই আসলে বিট করি। তো এটা দিয়ে আমি চামচ দিয়ে বিট করছি। এরপরে আমি এখানে পানি দিয়ে দেব। ভালোভাবে মেশানো যখন হয়ে যাবে তখন মাঝখানে ফাঁক করে আমি যে কাপটা নিয়েছি এই কাপের টোটাল 1.5 কাপ পানি আমি ইউজ করেছি, কিন্তু একবারে না, ধীরে ধীরে। একবারে ইউজ করলে বেশি হয়ে গেলে আপনাকে এখানে বেসন অথবা ময়দা ব্যবহার করতে হবে। আর অল্প অল্প করে ব্যবহার করলে আপনি পানির পরিমাণটা বুঝতে পারবেন। তো এভাবে করে খুব ভালোভাবে এটা হাত দিয়ে নাক, চোখ, মুখ, কান সব বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে বিট করতে হবে। এইভাবে যদি আপনি বিট করতে পারেন, মানে ব্লেন্ডারের যে ফোর্সটা, ওই ফোর্সটা যদি আপনি আপনার হাতে এনে ঠিক একইভাবে বিট করতে পারেন, তবে আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনার এই ব্যাটার দিয়ে যা কিছুই বানাবেন সেই জিনিসটা ফুলকো হবে এবং ভালো হবে। তো এটাকে দরকার হয় আপনারা বাটিটা আর একটু বড় সাইজের নিয়ে নেবেন। এরপরে খুব ভালোভাবে আমি এটা দিয়ে কি পরিমাণ ঘনত্ব থাকবে সেটা বুঝে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে টোটাল 20 মিনিটের মতন এই ব্যাটারটা বিট করেছি, যেটা টোটালটা ক্যামেরাতে দেখাইনি আমি জাস্ট পানি মিক্সচার পর্যন্তই দেখিয়েছি। তো এই বিট করাটা হয়ে গেলে এটাকে 10-15 মিনিটের জন্য রেস্ট দিতে হবে। সঙ্গে সঙ্গে ব্যবহার না করে 10-15 মিনিট রেস্ট দিতে হবে, কারণ বেসন, চালের গুঁড়া এরা আছে, একটু ফুলতে সময় দিতে হবে। এবার চলে আসবো আলু ভর্তা করতে। তো এখানে আমি 2টা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি যাতে করে এটা শক্ত হয়ে না যায়। আলু সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই গরম গরম অবস্থায় এটাকে ম্যাশ করে রাখতে হবে, তাহলে এটা শক্ত হওয়ার চান্স থাকবে না। তো আলু যেহেতু সেদ্ধ করা আর ম্যাশ করা আপনারা সবাই পারেন, তাই ওইটুকু দেখিয়ে ভিডিওটি আমি বড় করিনি। এরপরে বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তার মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতন, দিয়ে দেবো শুকনো ঝাল, এবারে দিয়ে দেবো
একটু টেস্টিং সল্ট, এটা আপনারা স্কিপ করতে পারেন, দিয়ে খুব ভালোভাবে লবণের মধ্যে ঝালটা দিলে একটু মচকে নেব। এরপরে বেরেস্তাগুলো খুব ভালো করে ভেঙে নেব। তারপরে দিয়ে দেব ভাজা এলাচের গুঁড়ো, এটা দিয়ে দেব সিকি চামচ, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার যে তেলটায় বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা আমি একবার করে দুইবারই লেগেছে, আমি দুইবারই দিয়ে দেবো। আলুর চপের ভেতরটা শুকনা হলে খেতে ভালো লাগে না, মসৃণ হলে খুব ভালো লাগে, তাই পর্যাপ্ত পরিমাণে তেলটা দিতে হবে। এজন্য আমি প্রথমবার দিয়ে 1 চামচ দিয়ে দেখলাম যে আলুটা একটু শুষ্ক মতন লাগতেছে, তারপরে আমি ওখান থেকে বাকি যে তেলটা ওই তেলটাও আবার দিয়ে দিয়েছি। এই ভাজা তেলটার জন্য কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আর ফ্লেভার আসবে। আর ভাজা এলাচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন, এটা কিন্তু দিতে ভুলবেন না, তাহলে কিন্তু আলুর চপটার শাহি ভাবটা আর থাকবে না। এইভাবে আলুর চপটা যদি তৈরি করেন তাহলে আপনি ভাত, রুটি এবং পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। তো আমি একটু বড় করে এখানে চপ তৈরি করছি, বড় মানে স্ট্যান্ডার্ড সাইজ, একদম ছোট পিস, উপরে শুধু বেসনের কভার আর ভেতরে আলু নেই, এরকম একটা চপ খেতে আমরা খুব পছন্দ করি না। তার থেকে একটা চপই হোক আমাদের ইফতারির প্লেটে বা আমাদের খাবারের প্লেটে, কিন্তু সেটা টেস্টি হোক। তো শুধু এরকম করে চ্যাপটা করে নিয়ে বেসনে ডুবিয়ে কিন্তু শুধু আলুর চপ তৈরি করতে পারেন। তো আমার কাছে একটি ডিম ছিল, তো আমি অনেক সময় দেখি মানুষ একটি ডিম দিয়ে চপ তৈরি করে, তো আমিও ভাবলাম আমার এই মেশিনটা থাকায় সুবিধা হলো, এটাই লম্বা পিস হয়, লম্বা ফালি হবে, আর এটা দিলে গোল হবে। তো আমি এই গোল করে কখনো তৈরি করিনি, তো ভাবলাম আজকে একটু গোল করে তৈরি করি। তো মেশিনটা দিয়ে আমি এখানে গোল করে পিস করে নিলাম। এখানে অনেকগুলো পিস হলো, কিন্তু খুব পাতলা। তো যা হোক, আমি এটা আজকে তৈরি করব। তারপরে আমি এটাকে চ্যাপটা করে নিলাম, পিঠা বানানোর মতন চ্যাপটা করে নিয়ে এখান থেকে প্রথমে আমি একটা স্লাইস দিলাম, দেওয়ার পরে এর মুখটা আমি খুব সুন্দর করে বন্ধ করে দিলাম। এটা চাইলে কিন্তু আরও কম আলু দিয়ে করা যায়, কিন্তু আমি একটু বেশি পরিমাণ দিলাম, কারণ এটা খেতে যেন ভালো লাগে। এভাবে করে খুব ভালো একটা শেপ তুলব, আর প্রত্যেকটা চপের সাইজ একরকম হবে। খুব ভালো করে শেপ তুলে নেওয়ার পরে ওটা রেখে দিয়ে বাকি চপগুলো আমি একই রকমভাবে তৈরি করব। তো আমি চেষ্টা করেছি কোনো আলুর চপের মধ্যে 2টো ডিমের স্লাইস দিতে, কারণ এগুলো অত্যাধিক পাতলা ছিল, ডিম ভিতরে নাই বললেই চলে এরকম মতন। তো ডিমের চপ কি করে বলি, তবুও এটা ডিমের চপ, ভিতরে যেহেতু ডিম আছে, তো এভাবে পাতলা করে দিলাম। আমি পরবর্তীতে আপনাদেরকে আলুর ভিতরে আরও অন্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে চপ করে দেখানোর চেষ্টা করব। তো আমি আলুর চপ প্রায় বানিয়ে থাকি বিভিন্নভাবে, কিন্তু সবসময় তো সব রান্না সলভ করা যায় না, সময়ের অভাব হয়। তো এইভাবে করে আমি সমস্ত আলুর চপগুলো তৈরি করে নেব। আর এরকম 1-2টা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আলুর চপ তৈরি হবে শাহি ফ্লেভারে, শাহি টেস্টে। এটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট করলে অত্যন্ত খুশি হব। আর ভিউয়ার্স, নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নিয়মিত রান্নাটি পাওয়ার জন্য। পেজ থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আমার একটি উৎসাহ আর অনুপ্রেরণা। কষ্ট করে রান্না করি, আর আপনাদের এই কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। তো এভাবে বানানোর পরে শেষমেশ আমার যে আলুর চপটা, সে কিন্তু ডিম পেল কিন্তু কুসুম পেল না। যাই হোক, তবুও আমি এখানে আমার এক্সপেরিমেন্টে তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। ভালো মন্দ সব কিছুই বোঝা যায়, জিনিস তৈরি না করলে কিন্তু কিছু বোঝা যায় না। আমি এগুলো ভাজতে চলে যাব। এরপরে আমি একটি কড়াই নিয়ে নেব, কড়াইতে তেলটা খুব ভালো মতন গরম করে নেব, নিয়ে বেসনে চুবিয়ে ভাজতে দেব। তেলটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হওয়া চাই, এত পরিমাণ গরম হবে যে দেওয়ার সাথে সাথে ওটা ভেসে উঠবে। আর বেগুনিতেও কিন্তু একই রকম,
যে প্রচুর, এর মধ্যে সেদ্ধ হওয়ার কিছু নেই, দেওয়ার সাথে সাথে 1-2 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের আলুর চপ বা ডিমের চপের রেসিপি। তো ভিউয়ার্স, কেমন লাগলো জানাতে ভুলবেন না। ইফতার স্পেশাল এই রেসিপিটি আপনারা চাইলে ঈদে কাবাবের বদলে ডিমের চপ দিয়ে করতে পারেন, তবে এই ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, আর লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই আলুর চপটি কেমন হয়েছিল। আর আমরা যখন খেয়েছি আলুর চপটা অনেক দুর্দান্ত মজার ছিল, অনেকটাই ইয়াম্মি ছিল, আর সেই শাহি ফ্লেভার মনে হচ্ছিল কাবাবের মতো। এছাড়াও এই ডিমটা আপনারা আলুর সাথে ম্যাশ করে দিয়েও কিন্তু এই চপটা করতে পারেন। আলু আর ডিম একসাথে ভর্তা করে তারপরে এরকম বেসনে চুবিয়ে ভর্তাটা করে নিতে পারেন, চপটা করে নিতে পারেন। তো এইটা ছিল আমার একটা টিপস, যেটা একদম শেষে বলে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।